এবং আজকে থেকে আর আমাদের হাতে আজকে সহ 10 দিন আছে। ফলে আমাদেরকে এখন যে প্রক্রিয়া অগ্রসর হতে হবে, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি, দু একটি বিষয় আলোচনার বাইরে থেকেছে, সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু যে সমস্ত বিষয় ইতিমধ্যে আলোচনা হয়েছে, দীর্ঘদিন ক্ষেত্র বিশেষে একাধিক দিন আলোচনা হয়েছে, সেগুলোর ব্যাপারে আমাদের সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে আমরা উপনীত হয়েছি। যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে এগুলোর এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন, বারবার যেটা আমরা উল্লেখ করেছি যে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিভিন্ন কমিশনের দেয়া প্রস্তাবগুলোকেই আপনাদের সামনে আমরা হাজির করেছি। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি এই দায়িত্ব অর্পিত হয়েছিল যে ঐকমত্যে পৌঁছানোর জন্য শুধুমাত্র কমিশনের বক্তব্যকে উপস্থাপন করাই যথেষ্ট নয়। আপনারা প্রাথমিক পর্যায়ে আপনাদের বক্তব্য দিয়েছেন, অনেক ক্ষেত্রে একমত হয়েছেন, অনেক ক্ষেত্রে দ্বিমত আছে। রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে এবং আপনার শাসন ব্যবস্থার অর্থে, গভর্নেন্সের অর্থে যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি, সেগুলো পুনর্বার আলোচনার জন্য উপস্থাপিত হয়েছে। সেগুলোর বিষয়ে অন্তত পক্ষে 8টি বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পেরেছি। তার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের বিষয় থেকেছে। যদি আমরা ঐকমতে 31 তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আগামী আজকে সহ যে 10 দিন, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দু একটি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে, সেজন্য হয়তো 1 দিন 2 দিন বরাদ্দ করা যাবে, কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতি রেখে আসলে অগ্রসর হওয়া যাবে না। সেই কারণে যে সমস্ত বিষয়গুলোতে ইতিমধ্যে আলোচিত হয়েছে, আপনারা আপনাদের অবস্থান ব্যাখ্যা করেছেন, সেগুলো এখন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এসে অত্যন্ত দ্রুততার সাথে আপনাদেরকে বলতে হবে যে আমরা এই জায়গায় একমত হচ্ছি অথবা হচ্ছি না। আমরা যেহেতু প্রথম থেকেই নোট অফ ডিসেন্টের ব্যবস্থা রেখেছি, কেউ কেউ যদি দ্বিমত পোষণ করেন তাহলে সেই দ্বিমতটা আপনারা পোষণ করতে পারেন, সেটা জাতীয় সনদে উল্লেখিত হবে যে এই বিষয়ে আপনাদের দ্বিমত আছে, এবং সেক্ষেত্রে দ্বিমতের কারণগুলো ইতিমধ্যে আপনারা ব্যাখ্যা করেছেন। যদি প্রয়োজন হয় খুব সংক্ষেপে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে বলুন যে আসলে আপনার দ্বিমতের জায়গা, কিন্তু দীর্ঘ আলোচনার মধ্যে যাওয়া যাবে না, যে বিশেষ করে যেগুলো ইতিমধ্যে আলোচিত হয়েছে। এর বাইরে কমিশনের উপর আপনারা একটি দায়িত্ব অর্পণ করেছেন, সেটি হচ্ছে উচ্চকক্ষ, অর্থাৎ দ্বিকক্ষ বিশ্ব পার্লামেন্ট হবে কি হবে না সে বিষয়ে আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে কমিশন এটা বিবেচনা করছে, এবং আমরা আশা করছি আগামীকাল পরশুর মধ্যে অবশ্যই আমাদের চেষ্টাটা হচ্ছে আগামীকালের। আপনারা হয়তো কেউ কেউ লক্ষ্য করবেন যে আমরা গত 2 দিন ধরে উপর্যুপরিভাবে কমিশন বসছে, এটা আসলে গত সপ্তাহান্ত থেকে অর্থাৎ শুক্র শনিবার থেকে উপর্যুপরিভাবে কমিশন বসছে, এই কারণে যেগুলির বিষয়ে আপনাদের মতামত পর্যালোচনা করে আমরা এক জায়গায় আসতে চাই। গতকাল আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করেছি তার একটি অমীমাংসিত থেকেছে এই অর্থে যে এগুলি নিয়ে পুরো আলোচনাই হয়নি, সেটা দিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। কিন্তু গতকাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে সমস্ত রকম আলোচনার পরে কমিশনের এটা ধারণা যে কমিশনের পক্ষ থেকে সংশোধিত সমন্বিত যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে অধিকাংশের একমত আছে। কারো কিছু কিছু বিষয়ে হয়তো খুঁটিনাটি বিষয়ে আপনাদের কিছু কিছু পরামর্শ থাকতে পারে। আমরা সেই জন্য অনুরোধ করেছি আজকের মধ্যে আপনারা পরামর্শগুলো সংগঠিত করে আমাদেরকে যদি দেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে কমিশনের পক্ষ থেকে আমরা আগামীকাল সেটার ব্যাপারে আবার উত্থাপন করে একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারি কিনা। যদিও আমি বলছি পারি কিনা, কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি আবারও স্মরণ করিয়ে দিই যে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি কিভাবে। আমি বারবার স্মরণ করি এই কারণে যে শুরুতে আমরা যাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধ ব্যতিরেকে আজকে আমরা এখানে আসতে পারতাম না। এই মুক্তিযুদ্ধ হচ্ছে এমন এক যুদ্ধ, যে যুদ্ধ আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। আজকে আমি, আপনি, আমরা সকলে এই যে এই জায়গায় এসে উপনীত হয়েছি, তার যত সাফল্য, যতটুকু ব্যর্থতা, সমস্ত কিছুর পরে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলাম আমরা, তার জন্য লক্ষ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে। শুধু একদিনের সংগ্রামে সেটা হয়নি, একটি যুদ্ধের মধ্যে দিয়ে কেবল সেটা হয়নি, দীর্ঘদিনের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা সেই জায়গায় এসেছি। যুদ্ধের মধ্যে দিয়ে আমরা এই রাষ্ট্র অর্জন করেছি, তার পথরেখা নির্ধারণ করেছি। পরবর্তী সময়ে 53 বছর ধরে আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি, আমরা চেষ্টা করেছি একটি গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার। সেই সংগ্রাম অব্যাহত আছে। তারই এক পর্যায়ে আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের মধ্যে নিপতিত হয়েছিলাম। সেখান থেকে সমস্ত রকম ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সকলে মিলে সকল রকম মত পার্থক্যকে ভুলে একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি। এই পটভূমিকাই আজকে জাতীয় সনদের প্রশ্ন, সেটা আপনারা বিবেচনায় রাখুন। মুক্তিযুদ্ধ, 53 বছরের সংগ্রাম এবং
গত বছরের যে অভাবনীয় অভূতপূর্ব গণঅভ্যুত্থান এবং রক্তপাত এবং প্রাণনাশ, সেগুলো আপনারা মনে রাখুন, আমরা মনে রাখি। সেই বিবেচনাগুলোকে সামনে রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। সেখান থেকে পিছাবার কোনো উপায় নেই, সেগুলোকে পাশ কাটিয়ে যাবার কোনো উপায় নেই। সেই বিবেচনায় আমরা চাই আগামী 10 দিনের মধ্যে, আজকে সহ 10 দিনের মধ্যে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে। যেখানে আমরা একমত হতে পারবো আমরা একমত হব, যদি আপনাদের ভিন্ন মত থাকে ভিন্ন মত থাকবে, যদি সকলে মিলে অধিকাংশ দল মিলে দুঃখিত, যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশন কোনো অবস্থা নেই। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকবে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। সেই জন্য আপনারা যে আন্তরিকতা নিয়ে সহযোগিতা করছেন তার জন্য ধন্যবাদ। এটি অব্যাহত রাখুন। আমরা অবশ্যই সকলে মিলে এক জায়গায় উপনীত হতে পারবো আগামী 10 দিনের মধ্যে। সেই আশা রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।